হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। তো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। তো আজকে আমি ডিসকাস করব তোমাদের কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টার মেটালস এবং নন মেটালস নিয়ে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল জেনে নাও যে মেটাল জিনিসটা কি। মেটাল জিনিসটা হলো তোমার, আমি যদি সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি, যেটা দেখতে হার্ড, সাউন্ড করে সোনোরাস, ঠিক আছে? সাউন্ড করে বা সোনোরাস তুমি যা বলো, সোনোরাস। তারপর মেলিয়াবেল। মেলিয়াবেল মিনস যাকে তোমার তারে কনভার্ট করা যায়। তারপরে ডাকটাইল, যাকে তুমি শিটে কনভার্ট করতে পারবে। তারপর গুড কন্ডাক্টর হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, তাকে আমরা বলি মেটাল, ঠিক আছে? আর ঠিক এর উল্টোভাবে যেটা থাকে সেটা হলো কি আমাদের নন মেটাল। ওকে, তো এখানে দেখো কয়েকটা জিনিস আছে, যেমন লাস্টার, দে হ্যাভ শাইনিং সারফেস। লাস্টার মিনস যেটাকে শাইনিনেস আর কি, যেটাকে লাস্টার বলা হয়। তারপর জেনারেলি হার্ড, আমি একটু আগে বলেছি। মেলিয়াবেল, মেলিয়াবেল যেটা আমি বললাম যে তোমার তারে কনভার্ট করা হয়, দ্যাট মিনস ওয়ার, তাকে মেলিয়াবেল বলে। ডাকটাইল, ডাকটাইল মিনস শিটে কনভার্ট করা হয়, যেমন অ্যালুমিনিয়াম। তোমাদের মিষ্টি দোকানে গেলে দেখবে অ্যালুমিনিয়ামের শিট দেওয়া থাকে, এটা তুমি খেতে পারো, কিছু হবে না এটা, ঠিক আছে? তারপর নন মেটাল হলো ঠিক তার উল্টোগুলো, ঠিক আছে? যেটা মেলিয়াবেল না, ডাকটাইল না, দেখতে হার্ড না, জেনারেলি ব্যাড কন্ডাক্টর হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, তাকে আমরা বলি নন মেটাল, ঠিক আছে? তো এর মধ্যে তোমার কিছু কি জানি বলে এক্সেপশন আছে, যেগুলি নন মেটাল হওয়া সত্ত্বেও তোমার ইলেকট্রিসিটি ক্যারি করে, বা মেটাল হওয়া সত্ত্বেও ইলেকট্রিসিটি ক্যারি করে না, বা হার্ড হয় না, বা সফট হয় না। তো দেখো এমন কয়েকটা। মেলশিট, দেখো মেলেবেলের মধ্যে, সরি, গুড কন্ডাক্টরের মধ্যে যেটা আছে, দেখো বেস্টটা সিলভার অ্যান্ড কপার। সিলভার অ্যান্ড কপার হলো গুড কন্ডাক্টর, ঠিক আছে? গুড কন্ডাক্টর অফ হিট, গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, বেস্ট আর সিলভার, কপার অ্যান্ড গোল্ড। এই তিনটে জিনিস, এই তিনটা মেটাল তোমার কি জানি বলে ইলেকট্রিসিটি ভালো ক্যারি করে, ঠিক আছে? সোনোরাসের মধ্যে তোমার দেখো মেটাল প্রডিউস সাউন্ড নন স্ট্রাইক, এটা তো আমরা জানি, একটু আগে বললাম যে মেটাল জেনারেলি তোমার সাউন্ড প্রডিউস করে। ওকে, এরপর যদি আমি বলি ফিজিক্যাল স্ট্রেন, অল অ্যাকসেপ্ট মার্কিউরি এক্সিস্ট অ্যাজ সলিড অ্যাট রুম টেম্পারেচার, ঠিক আছে? মার্কিউরি এমন একটা মেটাল, এইচজি, যাকে আমরা বলি, থার্মোমিটারে দেখতে পাবে, ঠিক আছে? এইটা বাদ দিয়ে নর্মালি সবগুলো কি হয় তোমার সলিডে থাকে। ওকে, এরপর এক্সেপশন দেখুন, যেমন দেখো অ্যালকালি মেটাল, দ্যাট মিনস লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই তিনটে মেটাল জেনারেলি তোমার সফট হয়, এতটাই সফট যে তুমি কেচে দিয়ে কাটতে পারো, এত সফট হয়, ঠিক আছে? তারপর গেলিয়াম অ্যান্ড সিজিয়াম আর ভেরি সফট অ্যান্ড হ্যাভ ভেরি লো মেল্টিং পয়েন্ট, দে মেল্ট, ইউ কিপ দ্যাম অন ইউর পাম। দ্যাট মিনস গেলিয়াম অ্যান্ড সিজিয়াম এতটাই সফট যে তুমি হাতে, লিটারেলি হাতে রাখলে তোমার মেল্ট হয়ে যায়, ঠিক আছে? তারপর মার্কিউরি ইজ এ পোর কন্ডাক্টর অফ হিট, এক্সিস্ট অ্যাজ এ লিকুইড মার্কিউরি প্ল্যানেট ডপ, কি জানি বলে, মার্কিউরি হিটের খুব বাজে কন্ডাক্টর হয়, ঠিক আছে? তারপর লেড ইজ পোর কন্ডাক্টর অফ কি ইলেকট্রিসিটি, লেডও তোমার ইলেকট্রিসিটির বাজে কন্ডাক্টর হয় মেটাল হওয়া সত্ত্বেও। নন মেটালের মধ্যে যেমন আয়োডিন অ্যান্ড গ্রাফাইট আর লাস্টার, দ্যাট মিনস আয়োডিন এবং গ্রাফাইটের মধ্যে তোমার শাইনিনেস থাকে। গ্রাফাইট আমরা কোথায় দেখতে পাই? পেন্সিলের মধ্যে, যে পেন্সিলে যেটা আছে সেটাকে আমরা গ্রাফাইট বলি, ঠিক আছে? ডায়মন্ড, ডায়মন্ড সব থেকে হার্ড, এটা একটা কার্বনের তোমার অ্যালোট্রোপ, যেটা আমরা ফিউচারে পড়বো। গ্রাফাইট, গ্রাফাইট তোমার কি জানি বলে, ফ্রম কার্বন ইজ লাস্টার কন্ডাক্টর ইলেকট্রিসিটি, দ্যাট মিনস গ্রাফাইট তোমার নন মেটাল হওয়া সত্ত্বেও ইলেকট্রিসিটি ক্যারি করে। এগুলো হচ্ছে নন মেটালের এক্সেপশন, এগুলো হলো মেটালের এক্সেপশন। ওকে, এবার দেখো কেমিক্যাল প্রপার্টি। জেনারেলি তোমার মেটাল কি করে, দাঁড়াও, হ্যাঁ, জেনারেলি মেটাল, মেটাল এবং অক্সিজেন রিয়াকশন করে মেটাল অক্সাইড ফর্মেশন হয়। ওকে, তো এটার মধ্যে দেখো, যেমন সোডিয়াম প্লাস O2, K2O, Na2, দ্যাট মিনস সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এগুলোর প্রডিউস হয়, ঠিক আছে? দে আর, এটা ইম্পর্টেন্ট। দেখো সোডিয়াম, দে আর কেপ্ট ইনসাইড দ্য কেরোসিন অয়েল টু প্রোটেক্ট দেম ফ্রম বার্নিং দ্য এয়ার, প্রিভেন্টস অ্যাক্সিডেন্টস ফ্রম ফায়ার। এটার মিনিং কি? সোডিয়াম এবং পটাশিয়ামকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়, কারণ কেন? এটা ইজিলি অক্সিজেনের সাথে, অক্সিজেন বা ওয়াটার বলো, যাই বলো, ইজিলি রিয়াকশন করে না, ঠিক আছে? যার কারণে কেরোসিনে ওদেরকে ডুবিয়ে রাখা হয়। পরীক্ষার মধ্যে কোয়েশ্চেনটা আসে যে সোডিয়াম এবং পটাশিয়ামকে কেন কেরোসিনে ডুবিয়ে রাখা হয়? তো অ্যান্সারটা কি হবে? প্রোটেক্ট দেম ফ্রম বার্নিং ইন এয়ার, প্রিভেন্ট অ্যাক্সিডেন্টাল ফায়ার্স। ওকে,
তারপর মেটাল প্লাস অক্সিজেন, মেটাল অক্সাইড আমরা জানি যেমন ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন মিলে ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্মেশন, যেটা হোয়াইট হয় আর এটা রিবন হয়, মানে ম্যাগনেসিয়াম রিবন। এটা পরীক্ষার মধ্যে আসে যে ম্যাগনেসিয়াম রিবনকে পুরানোর আগে ভালো করে কেন পরিষ্কার করা হয়, কারণ যাতে এটা ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্মেশন না করে। আর ম্যাগনেসিয়াম পোড়ালে যে তোমার লাইট হচ্ছে সেটা হচ্ছে ড্যাজলিং হোয়াইট। এটা পরীক্ষার মধ্যে আসে যে ম্যাগনেসিয়াম বার্ন হলে কোন লাইটের কালারটা কি হয়, সেটা লাগবে কি ড্যাজলিং হোয়াইট। সেম গোস ফর অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম বার্নস উইথ এ ব্রিলিয়ান্ট হোয়াইট ফ্লেম। সেম অ্যালুমিনিয়ামও অক্সিজেনের সাথে রিয়াকশন করে তোমার হোয়াইট ফ্লেম প্রডিউস করে। কপার প্লাস অক্সাইড, কপার অক্সাইড ব্ল্যাক লেয়ার, যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম, কপার অক্সাইডের কালার ব্ল্যাক হয়, ঠিক আছে। কপার ডাজ নট বার্ন, ইজিলি বার্ন হয় না, যেমন ম্যাগনেসিয়াম যেমন ইজিলি বার্ন হয়, ধরো অ্যালুমিনিয়ামও ধরো ইজিলি বার্ন হয়, বাট কপার ইজিলি বার্ন হয় না, একটু টাইম নেয়। ওকে, গোল্ড অ্যান্ড সিলভার ডু নট রিয়েক্ট উইথ অক্সিজেন ইভেন অ্যাট হাই টেম্পারেচার। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। গোল্ড এবং অক্সিজেন এই দুটো কম্পাউন্ড যেটা অক্সিজেনের সাথে রিয়াকশন করে না, এই কারণে আমরা কি দেখো গোল্ডের তোমার কি জানি বলে, গোল্ডের অনেক আমাদের মারা বলো, বোনেরা বলো, বা আমরাই বলো, গোল্ডের জিনিস বানাই, হোয়াট এভার যাই বলো, ওগুলো সহজে অক্সিজেনের সাথে রিয়াকশন করে না। ওকে, এবার দেখো ব্যাপারটা হলো গিয়ে ফ্লেম টেস্টটা কেন দিচ্ছে। অনেক সময় পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন আসে যে তুমি মেটালকে কিভাবে চেনবে, বা কোয়েশ্চেনের মধ্যে দিয়েছে যে এ মেটাল গিভ দিস কালার অন ফ্লেম টেস্ট, হোয়াট ইজ দ্য নেম অফ দিস মেটাল। তো এই চারটা ইম্পর্টেন্ট, যেমন লিথিয়াম ক্রিমসন কালার দেয় ফ্লেম টেস্টে, সোডিয়াম ইয়েলো কালার দেয়, পটাশিয়াম লিয়ালেক কালার দেয়, ক্যালসিয়াম অরেঞ্জ রেড কালার দেয়, কপার গ্রিন কালার দেয়, ঠিক আছে। যেমন ইয়েলো সোডিয়াম, গ্রিন কপার মানে গ্রিন কালার হলে, লিকুয়ার লিথিয়াম ক্রিমসন ব্ল্যাক লাইক কালি, তারপরে কার অরেঞ্জ দ্যাট মিন ক্যালসিয়াম অরেঞ্জ, ঠিক আছে। তো এইগুলো অনেক সময় থাকে পরীক্ষার মধ্যে, তো এগুলো একটু ভালো করে শিখে নিও, এগুলো খুবই ইম্পর্টেন্ট ফর ইন টার্মস অফ এক্সাম প্রসপেক্টিভ। ওকে, ফ্লেম টেস্টের জন্য, কারণ জিজ্ঞেস করে পরীক্ষার মধ্যে, ঠিক আছে। এরপর নেক্সট দেখো অ্যাম্পোটারিক অক্সাইড। আমরা একটু আগে বলেছিলাম যে কোনো একটা মেটাল অক্সিজেনের সাথে রিয়েকশন করে মেটাল অক্সাইড ফর্মেশন করে। ওকে, রাইট নাও অ্যাম্পোটারিক অক্সাইড মানে কি, যে অ্যাসিডের সাথেও রিয়েকশন করতে পারে প্লাস বেসের সাথেও রিয়েকশন করতে পারে। ওকে, রিয়েকশন তাকে আমরা বলি অ্যাম্পোটারিক অক্সাইড। যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, কপার অক্সাইড, Na2K2 Fe2O3। কি হয় দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইডকে তুমি যদি HCl এর সাথে রিয়েকশন করো, সল্ট প্লাস ওয়াটার, কারণ আমরা জানি বেসিক্যালি আগের চ্যাপ্টারেও হয়তো আমরা পড়েছি এটা, যে অক্সাইড যখন অ্যাসিডের সাথে রিয়েকশন করে সল্ট প্লাস ওয়াটার ফর্মেশন করে। সেম গোস ফর অ্যাসিড, এই অক্সাইডটা যখন বেসের সাথে রিয়েকশন করে NaAlO2 প্লাস H2। সবসময় মনে রাখবে বেসের সাথে যখন কোনো মেটাল অক্সাইড রিয়েকশন করে, আছে না, বেসের যে কোনো একটা পার্ট মেটালের সাথে কানেক্টেড হয়, যেটা দেখো অ্যাসিডের মধ্যে হলো না। এই কারণে Al2O3 মানে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, দ্যাট মিনস একটা স্ট্রং বেসের সাথে রিয়েকশন করে, সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড সামথিং কিছু একটা, সোডিয়াম অ্যালুমিনেট বলে এটাকে, এটা ফর্মেশনের সাথে ওয়াটার ফর্মেশন হয়। এখন তুমি যদি বলো স্যার এটা তো অ্যালুমিনিয়াম তুমি দেখেছো, তুমি তাহলে Zn-টা কিভাবে বলবে? অ্যাকচুয়ালি এটা তোমাদের NCERT বইয়ের মধ্যে আছে, Zn-টা দেখো। আমি যদি Zn এর কথা বলি, Zn প্লাস HCl, এটা কি হবে ZnCl2 প্লাস H2O, ঠিক আছে। এবার ব্যালেন্স করে দাও, এখানে ZnCl2 দুটো Cl দিয়ে দাও, H2 ফর্মেশন হবে, H2। ওকে, সেমভাবে তুমি যদি অ্যাসিডের সাথে রিয়েকশন, এবার যদি বেসের সাথে রিয়েকশনটা হয় Zn প্লাস NaOH, এটা কি হবে Na2 ZnO2 প্লাস H2। ওকে, এখানে তোমার অক্সিজেন বের করার দরকার নেই, জেনারেলি তোমার হাইড্রোজেন হলে হবে, কোনো অসুবিধা নেই এটা নিয়ে। ওকে, এই হচ্ছে আমাদের Zn রিয়েকশনটা। তো পরীক্ষাতে আসলে দুটোই আসার চান্সেস বেশি, অন্য কিছু আসার চান্সেস নেই। ওকে, রিয়াকশানে তো এটা দেখো, এর রিয়াকশন উইথ ওয়াটারটা আমরা বেসিক্যালি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, যেটা আমি আগেই পড়েছিলাম আগের চ্যাপ্টারে, যে কাট্রিনানে কারমাঙ্গে অল্টোজেন ফেরারি ফেরবি হাই কিউ মিলে সিলভার প্লেটেড অডি, ঠিক আছে। এই রিয়েক্টিভিটি সিরিজটাই দেখো, রিয়েক্টিভিটি সিরিজটা খুবই ইম্পর্টেন্ট। কেন? ইন টার্মস অফ যে আমাদের কোনটা ওয়াটারের সাথে রিয়াকশন করে আর কোনটা ওয়াটারের সাথে রিয়াকশন করে না। দেখো ব্যাপারটা, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম কোল্ড ওয়াটার মানে ঠান্ডা জলের সাথে রিয়াকশন করে, আর যেটা ফর্মেশন করে সেটা হলো হাইড্রাইডস। নর্মালি সোডিয়াম পটাশিয়াম ওয়াটারের সাথে রিয়াকশন করে, কি ফর্মেশন করে? হাইড্রাইড ফর্মেশন করে। ম্যাগনেসিয়াম হট ওয়াটারের সাথে রিয়াকশন করে, কোল্ড ওয়াটারের সাথে রিয়াকশন করে না। ওকে, অ্যালুমিনিয়াম, জিঙ্ক,
Fe স্টিমের সাথে রিয়েকশন করে। দ্যাট মিনস কি এটা কোল্ড ওয়াটারের সাথে রিয়েকশন করবে না, হট ওয়াটারের সাথে রিয়েকশন করবে না, অনলি স্টিমের সাথে রিয়েকশন করে। আর যেটা ফর্মেশন করে অক্সাইড, এটা মানে কি Zn প্লাস স্টিম। স্টিম মানে কি, মানে ওয়াটারকে ভেপার ফর্মেশন করলে এটা কি হবে, জিঙ্ক অক্সাইড, এমন কিছুটা। আগেরটিও সেম, তোমার ওয়াটারের সাথে কোল্ড ওয়াটারের সাথে রিয়েকশন করলে হাইড্রাইট মিনস ধরো KH NH, দিস ইজ কল হাইড্রাইট। ওকে, এবার যেমন প্যালাডিয়াম, হাইড্রোজেন, কপার, AgAO, তুমি লো রিয়েক্টিভ যাকে আমরা বলি, এগুলো ওয়াটারের সাথে কি রিয়েকশন করে না। দেখো ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম, দেখো ওয়াটারের সাথে এগুলো রিয়েকশন করে না, উল্টো আরও তোমার কি জানি বলে ওয়াটারের উপর ভাসে। কেন এটা হয় দেখো, ফার্স্ট অফ অল ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম ইনস্ট্যান্ট যখন ওয়াটারের উপর ফেলা হয়, মানে ফেলা হয়ে আছে না, ওয়াটারের সাথে রিয়েকশন হালকাভাবে করে একটা অক্সাইড ওদের লেয়ারে লেগে যায়। আই মিন ধরো এই হচ্ছে আমাদের ম্যাগনেসিয়ামটা, এর উপরে এইভাবে একটা লেয়ার ফর্মেশন হয়, এরপর কি হয় একটা বাবল ক্রিয়েট হয়। বাবল ক্রিয়েট হওয়ার জন্য এগুলো কি হয় উপরের দিকে পুশ হয়ে যায়, উপরে এরা ভাসে। নর্মালি কি হয়, রিয়াকশন ফেলেছো তো, রিয়াকশন করে একটা বাবলি ফর্মেশন হয়, বাবলি ফর্মেশন হওয়ার সাথে সাথে এটা উপরে লেগে যায়, অ্যাডজর্ব আমরা যাকে বলি, উপরে লেগে যাওয়ার কারণে এটা কি উপরে জলে ভাসে। ওকে, জলের উপরে ভাসে, ঠিক আছে। যেমন ধরো এন রিয়েক্টস উইথ ভায়োলেন্টে আমরা একটু আগে পড়েছি যে সোডিয়াম পটাশিয়ামকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয়, কারণ এটা হাইলি রিয়েক্টিভ, ইজিলি রিয়েকশন করে নেয়। ওকে, এই কারণে দেখো 2K প্লাস H2O হিট এনার্জি সামথিং, হিট এনার্জি রিলিজ হয়, মানে এটা একটা এক্সোথার্মিক রিয়েকশন। এনার্জি রিলিজ হওয়া মানে এটা কি এক্সোথার্মিক রিয়েকশন, আর অবভিয়াসলি হাইড্রোজেন হবে, ঠিক আছে। যেমন Ca রিয়েক্ট লেস ভায়োলেন্টলি উইথ কোল্ড ওয়াটার, H2 ক্লোজ ডাজ নট ক্যাচ ফায়ার, দ্যাট মিনস হালকা রিয়েকশন করে কোল্ড ওয়াটারের সাথে, মানে ভিগোরাসলি করে না। Ca starts floating in water as bubble of H2 sticks in surface of the Ca, এটা আমি একটু আগে বললাম যে ক্যালসিয়াম বলো ম্যাগনেসিয়াম বলো সারফেসের মধ্যে কি বাবলের মতো জমে যাওয়ার ধরুন এটাকে উপরে ভাসে, এটা হচ্ছে রিয়াকশনটা। ওকে, আশা করি তোমরা এতটুকু তো সমস্যা নেই, এগুলো একটু উঠিয়ে নিও তোমরা পরে ভিডিওটা পজ করে। ওকে, নেক্সট রিয়াকশন উইথ অ্যাসিড। দেখো মেটাল যখন অ্যাসিডের সাথে রিয়াকশন করে সল্ট প্লাস হাইড্রোজেন গ্যাস লিবারেট হয়। কিভাবে আমরা চিনবো, একটা পপ সাউন্ড করে। কিভাবে পপ সাউন্ড করবে, এ হচ্ছে ডায়াগ্রামটা। যখন হাইড্রোজেন যে কোনো একটা মেটাল HCl এর সাথে রিয়াকশন করে এখানে আসে, এটা ধরো একটা সাবান জলের সাথে যে গ্যাসটার হাইড্রোজেন গ্যাসটা বের হয়, এটা তোমার সাবান জলের সাথে রিয়াকশন করে বাবল হয়ে উপরে উঠে যায়। এবার এখানে তুমি একটা মোমবাতি ধরে রাখো, মোমবাতি ধরম করলে এমন কিছু একটা আওয়াজ হয়, দ্যাট মিনস পপ। এভাবে আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি এখান থেকে হাইড্রোজেন গ্যাস লিবারেট হচ্ছে। তো পরীক্ষার মধ্যে অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে কিভাবে তুমি জানতে পারো যে হাইড্রোজেন গ্যাস লিবারেট হচ্ছে কি হচ্ছে না। তুমি কি লিখবে যে যদি পপ সাউন্ড করে, বা এই প্রসেসটাই লিখবে যে সাবান জল নিয়ে ওখান থেকে যদি বাবল বের হয়, তারপর ওটার মধ্যে যদি আমরা একটা মোমবাতি ধরে রাখি, তো মোমবাতি ধরে রাখলে আওয়াজটা বাবলটা ফেটে গিয়ে যদি পপ সাউন্ড করে, তাহলে আমরা বলতে পারি এখানে কি হচ্ছে, তোমার হাইড্রোজেন গ্যাস আছে, ঠিক আছে। অ্যালুমিনিয়াম রিয়েকশন করে, জেডিন রিয়েকশন করে, বাট কপার রিয়েকশন করে না। কেন রিয়েকশন করে না, কারণ এখানে হাইড্রোজেন আছে। হাইড্রোজেন কপার আমরা যদি রিয়েক্টিভিটি সিরিজটা দেখি, হাইড্রোজেনের নিচে কপার, দ্যাট মিনস হাই রিয়েক্টিভ লো রিয়েক্টিভ হাই রিয়েক্টিভকে রিপ্লেস করতে পারে না, দ্যাটস ওয়াই রিয়েকশনটা হয় না। সেটা আমরা আগেই জেনেছি, ঠিক আছে। রেট অফ ফর্মেশন অফ বাবল দেখো, ম্যাগনেসিয়ামে ভালো হয়, অ্যালুমিনিয়ামে ভালো হয়, জেডেনে ভালো হয়, এফিতে একটু কম ভালো হয়, কারণ ম্যাগনেসিয়াম হাইলি উপরে আছে, দ্যাটস ওয়াই হাইলি রিয়েক্টিভ, সিম্পল। এবার দেখো স্পেশাল কেস নাইট্রিক অ্যাসিড, মেটাল ডাইলিউট অ্যাসিড সল্ট প্লাস H2 অক্সিডাইজ টু ওয়াটার। এবার দেখো কি হয়, তুমি যখন নাইট্রিক অ্যাসিড ইউজ করো, দ্যাট মিনস HNO3 যখন ইউজ করা হয় যে কোনো একটা মেটালের সাথে, এটা কি করে, H2কে মানে হাইড্রোজেন, যে হাইড্রোজেন গ্যাসটা ফর্মেশন হয় সেটাকে H2O-তে কনভার্ট করে, ঠিক আছে। অ্যান্ড নিজে NO2 প্লাস H2O তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইড, দ্যাট মিনস N2O-তে ফর্মেশন করে, N2O-তে কনভার্ট হয়ে যায়। তার মানে কি, যে কোনো একটা মেটালকে তুমি যদি নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন করাও, তাহলে যে হাইড্রোজেন গ্যাসটা ফর্মেশন হওয়ার কথা সেটা ফর্মেশন হয় না। আমি যদি সিম্পলি লিখে দিই, ধরো একটা যে কোনো একটা মেটাল প্লাস HNO3 কি ফর্মেশন হবে, ধরো মেটাল সল্ট, দ্যাট মিনস কি ফর্মেশন দেবে, ধরো MnO2 সামথিং যে কোনো একটা কিছু, আচ্ছা যে কোনো সল্ট দিয়ে দাও, সল্ট ধরো, সল্ট হলো প্লাস এখানে একটা হাইড্রোজেন হওয়ার কথা, এই হাইড্রোজেনটা হয় না। এটা না হয়ে এই হাইড্রোজেনটা কিসে কনভার্ট হয়, H2O, আর HNO3 যদি দিয়েছি আমরা, এটা NO2 প্লাস NO প্লাস N2O-তে ফর্মেশন হয়,
ঠিক আছে, এই তিনটে জিনিসের ফরমেশন। অনেক সময় পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করে যে নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন করলে কেন হাইড্রোজেন গ্যাস ফরমেশন হয় না কোনো একটা মেটাল যখন নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে। তো অ্যান্সারটা কি হবে যে নাইট্রিক অ্যাসিড H2 কে H2O তে কনভার্ট করে এবং নিজে নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং N2O তে ফরমেশন হয়। ঠিক আছে, শুধু একমাত্র ম্যাগনেসিয়াম Mn আছে যেটা ডাইলিউট HNO3 সাথে রিঅ্যাকশন করে। ঠিক আছে, আর উপরে যে HNO3টা ছিল এটা কনসেন্ট্রেটেড। ওকে, কনসেন্ট্রেটেড রিঅ্যাকশনের সাথে নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে না, অনলি ডাইলিউট নাইট্রিক অ্যাসিডের সাথে ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজের মতো কয়েকটা মেটাল আছে যেগুলো রিঅ্যাকশন করে আর হাইড্রোজেন গ্যাস লিবারেট করতে পারে। তো এই দুটো পয়েন্ট খুব ভালোভাবে মনে রাখবে, এগুলো পরীক্ষার মধ্যে অনেকবার জিজ্ঞেস করেছে, তো এগুলোর আসার চান্সেস বেশি। ওকে, এবার নেক্সট দেখো আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড বুঝতে গেলে তোমাকে আগে ইলেকট্রনিক কনফিগারেশন বুঝতে হবে। কি বুঝতে হবে? ইলেকট্রনিক ইলেকট্রনিক কনফিগারেশন কি? আমরা যে বলছি যে অরবিটের কথা যেটা আমরা বলেছিলাম যে ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট। এবার এই অরবিটগুলোর মধ্যে ইলেকট্রন কিভাবে থাকে দেখো। ইলেকট্রনের যে রুল অফ ইলেকট্রন থাকার যে রুলটা 2 8 8 এতটুকু অবধি মনে রাখবে তোমাদের, এতটুকু অবধি এনাফ। 8 8 16 এখানে 18টা ইলেকট্রন আছে। দেখো এটা কিভাবে কাজ করে। ধরো আমাদের কাছে আছে ধরো অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? 6 যদি বলি 6 মানে কি? এটা অ্যাটমিক নাম্বার, এতটা ইলেকট্রন আছে, দ্যাট মিন 6টাকে তুমি ইলেকট্রনিক কনফিগারেশন বানাবে। কিভাবে বানাবে? 2টা গেল, আর কটা আছে? 4টা, দ্যাট মিনস 4, শেষ। এবার ধরো তোমার কাছে আসলো ফ্লোরিন কত? 9, দ্যাট মিনস 2 7। এবার তোমার কাছে আছে ধরো ম্যাগনেসিয়াম 12, দ্যাট মিনস 2 8। এরপরে 8টা, 8টা হয়ে গেছে, 8 দিয়ে 10, আর কটা আছে? 2টা, দ্যাট মিনস 2। সেমভাবে যদি ক্লোরিন দাও, ক্লোরিন হলো 17, প্রথমে হলো 2টা ইলেকট্রন গেল, দেন 8টাও গেল, এরপরে আর কটা আছে? 8 দিয়ে 10টা গেল, আর 7টা, বাস। এভাবে দিয়ে দাও, এভাবে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন হয়। এবার আয়নিক কম্পাউন্ডগুলো কি দেখো। ধরো আমাদের কাছে দিল NaCl মানে কি? Na প্লাস প্লাস কি? Cl মাইনাস। তোমাকে বলবে পরীক্ষার হলে যে ইলেকট্রন ডট গঠন করে দেখো, ইলেকট্রন ডট। দেখো ফার্স্ট অফ অল তোমাদের একটা জিনিস বুঝতে হবে যে ইলেকট্রন ডট গঠন করার জন্য ইলেকট্রনিক কনফিগারেশনটা তো আমরা বুঝে নিয়েছি। ঠিক আছে, এবার আরেকটা জিনিস বুঝতে হবে যে কেন ওরা বন্ড ফরমেশন করে। দেখো সিম্পলি একটা রুল মনে রাখো, নোট দিয়ে, এখানে নোট লিখছি। অক্টেট রুল মানে কি? আউটার শেল কাকে বলে? এই বাইরেরটাকে প্রত্যেকটা অ্যাটমের জন্য যে বাইরের যেটা থাকে এটাকে বলে আউটার শেল কন্টেন 8 ইলেকট্রন, জাস্ট বোঝার জন্য। অক্টেট রুল। আর একটা হচ্ছে ডাবলেট মানে কি? 2, অক্টেট মানে কি? 8। আউটার শেল কন্টেন 2 ইলেকট্রন। এই রুলটা শুধু হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এই দুটোর মধ্যে মোটামুটি অ্যাপ্লিকেবল। বেরিয়ামও বলতে পারো, দুটোর মধ্যে অ্যাপ্লিকেবল। এবার এনে দেখো, ফার্স্ট অফ অল Na প্লাস মানে কি? একটা ইলেকট্রন চলে গেছে। একটা মেটাল কখন A প্লাসে কনভার্ট হয়? যখন একটা ইলেকট্রন রিমুভ হয়। একটা মেটাল কখন A মাইনাসে, দ্যাট মিনস নেগেটিভ আয়নে কনভার্ট হয়? যখন একটা ইলেকট্রন অ্যাড হয়। ঠিক আছে, এতটুকু অবধি ক্লিয়ার? এবার দেখো Na প্লাস মানে কি? একটা ইলেকট্রন চলে গেছে, দ্যাট মিনস তুমি যদি সিম্পল N এর জন্য ইলেকট্রনিক কনফিগারেশন করো Na11, দ্যাট মিনস 2 2 8 1। ঠিক আছে, Cl যদি বলো তাহলে 2 8 7। ঠিক আছে, ওকে ক্লিয়ার? এবার দেখো এটা আউটার শেল, এটারও কি? Cl এর আউটার শেল। এবার আঁকো এগুলো, দেখো Na আউটার শেলে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন, এখানে লেখা আছে একটা, দ্যাট মিনস একটা ইলেকট্রন, এটা আমি দিয়ে দিলাম। তারপর Cl এর কটা আছে আউটার শেলে? 7টা। Cl 7টা দিয়ে দাও।
1 2 3 4 5 6 7টা। দেখো আমি কি বলেছিলাম একটু আগে, অক্টেট রুল আউটার শেল কন্টেন্ট 8টা ইলেকট্রন, আর ডাবলেট রুল আউটার শেল কন্টেন্ট 2টো ইলেকট্রন। ঠিক আছে, দেখো এখানে যদি তুমি এখন অনেকে বলবে যে স্যার এখানে তো একটা আছে আর একটা ঢুকিয়ে দিলে তো ডাবলেট রুল হয়ে যায়, কিন্তু আমি বলেছি ডাবলেট রুল হাইড্রোজেন হিলিয়াম লিথিয়ামের মতো অ্যাটমগুলো ফলো করে। দ্যাট মিনস সি, আমি যদি সোডিয়ামের দিকে দেখি, সোডিয়ামের একটা এর আগে আছে 8টা ইলেকট্রন। দ্যাট মিনস হ্যাঁ, সোডিয়াম যদি একটা ইলেকট্রনকে রিমুভ করে দেয় তাহলে ওর জন্য স্টেবল হওয়াটা ইজি। কেন ইজি? কারণ এর আউটার শেল অলরেডি 8টা পড়ে আছে। আর সিএল এর দিকে দেখো, এখন তুমি বলতে পারবে স্যার যে সিএলটাকে 7টা রিমুভ করে দিই, কিন্তু 7টা রিমুভ করাটা অতটা ইজি না যতটা ইজি ভাবো। তো এর থেকে এর জন্য উপকার কি, যে আরেকটা যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে এর 8টা ফুল আপ হয়ে যাবে। দ্যাট মিনস সিএল একে একটা দিয়ে দাও, হয়ে গেল। তো হয়ে গেলে কি হলো দেখো, এখানে কি হয়, একটা দিয়ে দিলে এনে কি হয়, প্লাস পজিটিভ হয়ে গেল। আর আমি যদি সিএল এর দিকে দেখি, সিএল 7টা ছিল, 1 2 3 4 5 6 7টা ছিল, একটা অ্যাড হলো, দিস ইজ একটা, দিস ইজ আওয়ার সিএল মাইনাস। এই হলো আমাদের ইলেকট্রন ডট। ঠিক আছে, এটা পরীক্ষার মধ্যে প্রায়বার এসেছে, এবারও আসার চান্সেস আছে, তো এটা ভালো করে নেবে। ঠিক আছে, এনসিআরটি বইয়ের মধ্যে কয়েকটা আছে, এগুলো করে নিও। যেমন আমি আরেকটা দেখিয়ে দিই, যেমন ধরো MgCl2, MgCl2। আচ্ছা একটু ডার্ক কালার দিয়ে করি তাহলে বুঝবে ভালো। এটার মিনিং কি দেখো, এটার মিনিং হলো কি, আগে ভাঙো এটাকে, না ভাঙলে বুঝবে না। Mg+2, ঠিক আছে। এ দুইয়ের মিনিং কি, এ দুইয়ের একটা হচ্ছে গিয়ে ব্যালেন্সি অফ Mg, আর একটা হচ্ছে কটা সিএল আছে। এ দুটো, এই যে সাফিক্সে দুইটা আছে বা সাফিক্সে যা থাকে দুটো মিনিং করে, একটা হচ্ছে অপোজিট সাইডের ভ্যালেন্সি, আর একটা হচ্ছে কয়টা ওই জিনিসটা আছে। দ্যাট মিনস 2Cl মাইনাস। কেন 2Cl মাইনাস হবে? কারণ এখানে এমজির কত 1 আছে, দ্যাটস ওয়াই। ওকে, এবার সাজাও এমজির আউটার শেলটা সাজাও একটু। আমি যদি এমজিকে আঁকি দেখো, Mg12, দ্যাট মিনস 2 8 2, আর সিএল যদি আঁকি একটু আগে দেখো 2 8 7। ওকে, এবার দেখো দ্যাট মিনস এমজি যদি আঁকি আমরা, এমজি আউটার শেল কটা, দুটো, একটা দুটো, সিএলও দুটো আছে। দ্যাট মিনস সিএল 1 2 3 4 5 6 7, এখানে আটটা থাকবে 1 2 3 4 5 6 7, কারণ দুটো আছে, দ্যাট মিনস দুটো আঁকবো। ঠিক আছে, তো দুটো সিএল এর জন্য কটা কটা লাগবে, একটা একটা লাগবে, কারণ এরও 8টা লাগে, এরও 8টা লাগে। তো একটা এখানে দিয়ে দাও, একটা কি এখানে দিয়ে দাও, এই কারণে Mg+2। দ্যাট মিনস এটা কি হবে, এখানে যদি দেখো Mg+2, এটা হয়ে গেল। আর দুটো সিএল আছে, দুই লিখে দাও, আর লিখে 1 2 3 4 5 6 7, আর একটাকে একটু ডার্ক করে, আই মিন একটু অন্য কালারে দেখিয়ে দাও, বাস হয়ে গেল 8। বাস, দিস ইজ আওয়ার ডট স্ট্রাকচার। সেম গোজ ফর AlCl3 অলসো। AlCl3 মানে কি, Al+3 Cl মাইনাস। তো Al এর যদি তুমি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো 13 2 8 3, Cl again 2 8 7, তিনটে Cl আছে। দ্যাট মিনস একটা দুটো তিনটে। তো Al কটা থাকবে, Al থাকতে একটা আই মিন একটা আছে Al, তাহলে এখানে সাজিয়ে দাও 1 2 3, কারণ আউটার শেলে 3টা, আর এখানে আছে 1 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টা। তো সবার জন্য একটা একটা লাগবে, তো একটা একটা দিয়ে দাও, এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে, বাস। এবার তুমি সাজিয়ে দাও, এগুলো তুমি বাড়িতে করে নিও। ওকে, তো এই 2-3টা জিনিস আছে যেগুলো তোমরা ভালো করে দেখে নিও, কারণ এখান থেকে পরীক্ষার মধ্যে আসার চান্সেস অনেক অনেক বেশি। ঠিক আছে, তো এই পার্টটা ভালো করে একটু দেখে নিও। ওকে, এবার নেক্সট দেখো আয়নিক বা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডের প্রপার্টি। ফার্স্ট অফ অল, আয়নিক কম্পাউন্ডগুলো স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, দ্যাট মিনস পজিটিভ নেগেটিভ আমরা যাকে বলি, সেই ফোর্স দিয়ে থাকে, সেই ফোর্স দিয়ে একটার সাথে একটা থাকে, যার কারণে কি হয়, অনেকটা হার্ড সলিড কম্পাউন্ড, বিকজ স্ট্রং ফোর্স অফ অ্যাক্টেশন বিটুইন পজিটিভ অ্যান্ড নেগেটিভ আয়ন, যেটা আমি বললাম। ব্রিটেল ইন নেচার মানে কি, ভেঙে যায়, ব্রেকস ইনটু পিসেস ইফ প্রেশার ইজ অ্যাপ্লাইড, ভেঙে যায় যাকে আমরা বললাম। হ্যাভ হাই মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট, অবভিয়াসলি, কারণ যে এই যে ইলেকট্রো অ্যাট্রাকশনটা আছে না, অনেক স্ট্রং হয়, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলি আমরা যাকে।
এই স্ট্রংয়ের কারণে এটার হাই বয়লিং মানে মেল্টিং পয়েন্ট হয়। জেনারেলি সলিউবল ইন ওয়াটার বাট ইনসলিউবল ইন অর্গানিক সলভেন্ট লাইক কেরোসিন, পেট্রোল, অ্যালকোহল ইত্যাদি। অর্গানিক যে কোনো একটা সলভেন্টের মধ্যে এটা সহজে সলিউবল হয় না। অর্গানিক সলভেন্ট কি, যখন আমরা 4th চ্যাপ্টারটা পড়াবো কেমিস্ট্রি, তখন তোমরা বুঝবে যে অর্গানিক জিনিসটা কি। In solid state, do not conduct electricity as ion cannot move because of strong electrolyte force of attraction. Solid state এরা কি সহজে তোমার ইলেকট্রিসিটি ক্যারি করে না, কারণ সলিড স্টেট মানে কি এভাবে থাকে আয়নগুলো, তো এভাবে থাকলে এগুলো মুভ করতে পারে না, কারণ যতক্ষণ অব্দি আয়ন এভাবে মুভ করবে না ততক্ষণ অব্দি ইলেকট্রিসিটি ক্যারি হয় না, যার কারণে সলিড স্টেটে এরা তোমার কি জানি বলে ইলেকট্রিসিটি ক্যারি করে না। তারপর ইন মোল্টেন স্টেট হিট এনার্জি উইকেন্স স্ট্রং ইলেকট্রোলাইট ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যান্ড আয়ন্স ক্যান মুভ ফ্রিলি, হ্যান্স দ্য মোল্টেন স্টেট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। মোল্টেন স্টেট মানে কি, এমন একটা স্টেট যেটা পুরোপুরি সলিডও না পুরোপুরি লিকুইড না, বাট হ্যাঁ আয়ন ফর্মেশন হয়। আয়ন ফর্মেশন হচ্ছে মানে কি যেখানে ইলেকট্রিসিটি ক্যারি হবে, কারণ আয়ন ফ্রিলি মুভ করতে পারে। In aqueous solution, conduct electricity as solution is ionic compound in water contains ion, ions move opposite electrodes. That এটার মিনিং কি দেখো, তুমি যখন সলিডকে আয়নিক কম্পাউন্ডকে সলিউশনে ডিপ করবে, সলিউশনে গুলবে, তো আয়ন ভেঙে যাবে, সলিড কি বলে এটাকে, আয়নিক কম্পাউন্ডগুলো ভেঙে যাবে। তো ভাঙা মানে কি আয়ন জেনারেট হওয়া, আর আয়ন জেনারেট হওয়া মানে কি ইলেকট্রিসিটি ক্যারি করা। সিম্পল এজ দ্যাট। ওকে, এটা ইজি জিনিস, এইটা ভালো করে পড়ে নিও। এটা অনেক সময় জিজ্ঞেস করে আয়নিক কম্পাউন্ডের অ্যাসারশন রিজনিং আসতে পারে এটার মধ্যে থেকে, ঠিক আছে, যে কোনটা আয়নিক কম্পাউন্ডের জন্য ট্রু আর কোনটা ট্রু না। ওকে, এবার হলো গিয়ে আমাদের এক্সট্রাকশন অফ মেটাল। এক্সট্রাকশন অফ মেটাল জেনারেলি ওর থেকে হয়। ওরস মানে কি, মেটালগুলো নর্মালি তোমার কি জানি বলে সিঙ্গেল হয়ে মানে ফ্রিলি পাওয়া যায় না, ওরা যে কোনো অন্য একটা কম্পাউন্ডের সাথে লেগে থাকে, একসাথে থাকে, ঠিক আছে। তো এটাকে ওর বলে না অ্যাকচুয়ালি। ওখান থেকে যদি ইজি ওয়েতে বা ইজি মেথডে বা কম খরচা যদি আমরা মেটাল এক্সট্রাক্ট করতে পারি, তাকে আমরা বলি ওরস, ঠিক আছে। ওরসের মধ্যে যেটা থাকে, যে মেটালগুলো থাকে, একটা হবে হাই রিয়েক্টিভ যেটা টপে বসে থাকে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের, একটা মডারেট মানে মিডলে, আর একটা হচ্ছে কি লো রিয়েক্টিভ। ওকে, এবার মডারেটের মধ্যে ওরস হিসাবে কি কি থাকতে পারে, একটা সালফেট, আরটা হচ্ছে কার্বনেট CO3। সালফেট ওর তাকে যে প্রসেসে বের করা হয় সেটাকে বলি আমরা রোস্টিং, নট রোস্ট, এটা জাস্ট একটা প্রসেসের নাম, ঠিক আছে। কার্বনেটকে আমরা বলি ক্যালসিনেশন। ওকে, দুটোতেই আমরা মেটাল অক্সাইড পাই, বাট দুটোর মধ্যে থেকে আমরা যদি মেটাল মানে এক্সট্রাক্ট করতে যাই, সেটার যে একটা প্রসেস হয় সেটা হবে আমাদের নাম হলো রিডাকশন, ঠিক আছে। রিডাকশন হয় এটার নাম। এবার লো রিয়েক্টিভের মধ্যে তো শুধু থাকে সালফেট মানে রোস্টিং মানে কি থাকবে এখানে মেটাল অক্সাইড, আর মেটাল অক্সাইড থেকে কি হবে, রিডাকশন করলে মেটাল পাওয়া যায়। হাই রিয়েক্টিভের মধ্যে থাকে ইলেকট্রোলাইসিস প্রসেসে হাই রিয়েক্টিভকে তোমার এক্সট্রাক্ট করা যায়, ঠিক আছে। এবার দেখো এগুলো কি, মডারেট, রোস্টিং কি, ক্যালসিনেশন কি, দেখো এবার ধরো আমি একটা মেটাল নিলাম Hg, অ্যাজ এ ওরস হিসাবে আমাদের কাছে হলো সালফেট মানে কি রোস্টিং, ROASTING রোস্টিং, ঠিক আছে। তো রোস্টিংয়ের মধ্যে কি হয়, সব জেনারেলি আমরা কি হিট করব, বের করার জন্য হিট করতে হবে, হিট করা মানে কি বার্ন হওয়া, কার সাথে, অক্সিজেনের সাথে। অক্সিজেন নেই, দ্যাট মিনস অক্সিজেন অ্যাড করে দাও, তাহলে কি মেটাল অক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড, এটা লাগবে না, এটা যা খুশি লিখে দাও। আর যেহেতু মেটাল অক্সাইড ফর্মেশন হচ্ছে, এটা আমরা কি করবো, একটু আগে বলেছিলাম মেটাল অক্সাইড ফর্মেশন হলো রিডাকশন, দ্যাট মিনস মেটাল। সেম গোস ফর ধরো কার্বন ZnCO3, এটার নাম কি ক্যালসিনেশন। ওকে, ক্যালসিনেশন থাকলে কি হবে, অক্সিজেন অলরেডি আছে, শুধু হিট করে দাও, তো অক্সিজেনের দরকার নেই কারণ আছে অলরেডি, তাহলে জিঙ্ক অক্সাইড প্লাস CO2 ফর্মেশন হয়। এবার এটা রিডাকশন করো, দ্যাট মিনস জিঙ্ক। পরীক্ষার মধ্যে কি আসে জানো, যে মেটাল অক্সাইড থেকে মেটালকে কীভাবে এক্সট্রাক্ট করা যায়, দ্যাট মিনস রিডাকশন প্রসেসে। যদি তোমাদেরকে যদি বলে যে সালফেট ওর থেকে কীভাবে মেটাল বের করা যায়, প্রথমে লাগবে রোস্টিং প্রসেসটা এভাবে, এবং মেটাল অক্সাইড ফর্মেশন হয়, মেটাল অক্সাইড থেকে রিডাকশন করলে মেটাল পাওয়া যায়। সেম গোস ফর কার্বনেট প্রসেসও, ঠিক আছে। এক্সপ্লেন করার দরকার নেই, জাস্ট রিয়াকশনটা লিখে দিও হয়ে যাবে। যে কোনো সব মেটাল যে কোনো মেটালের সাথে সেম জিনিসটাই হবে। সেম গোস ফর মডারেট, লো রিয়েক্টিভের মধ্যে অলরেডি একটাই আছে সালফেট, তো ইজিলি তোমরা করে নেবে, কারণ একটু আগে আমি দেখিয়ে দিয়েছি। হাই রিয়েক্টিভের মধ্যে যেটা হয়, এটা ইলেকট্রোলাইসিস। দেখো ইলেকট্রোলাইসিসটাকে একটু দেখে নাও, ধরো ইলেকট্রোলাইসিসের মধ্যে একটা চেম্বার থাকে এরকম কন্টেনার টাইপ ধরে নিতে পারো। কন্টেনারের মধ্যে দুটো ইলেকট্রোড থাকে,
ইলেকট্রোড থাকে, এটা হচ্ছে তোমার একটা কারেন্টের সার্কিট, এখানে যে ইলেকট্রিসিটি পাস হয়, ইলেকট্রিসিটি দেওয়া হয় আউটার থেকে, মানে বাইরে থেকে, আউটার সারফেস। মানে কি এই জিনিসটা স্পন্টেনিয়াস না, নন স্পন্টেনিয়াস, মানে কি নিজে নিজে হয় না। ওকে, নন স্পন্টেনিয়াস। লেখাগুলো আমাকে আমার লেখাগুলো একটু ইগনোর করো, জাস্ট শুনে লিখে ফেলো তোমরা। ওকে, এখানে একটা সলিউশন থাকে, সলিউশনের মধ্যে ইলেকট্রোডটা ডিপ থাকে। ওকে, এটাকে বলে অ্যানোড, অ্যানোড, এটাকে বলে ক্যাথোড। মনে রাখবে অ্যানোডে অলওয়েজ হয় অক্সিডেশন, ক্যাথোডে হবে রিডাকশন। ওকে, আমরা ব্রাইন সলিউশন পড়েছিলাম, মনে আছে তো? তোর এখানে একটা মোল্টেন NaCl আছে সলিউশনে, কি মোল্টেন NaCl2 না, অ্যাকচুয়ালি NaCl মানে কি, এখানে থাকবে ভেতরে কি থাকবে, একটা হচ্ছে Na প্লাস কি Cl মাইনাস, এই দুটোই থাকলে, কারণ আর কিছু থাকার অপশন নেই। এটা ভাঙলে কি হয়, Na প্লাস কি Cl মাইনাস। দেখো অক্সিডেশন কারো যার মধ্যে ইলেকট্রন বেশি থাকে, দ্যাট মিনস Cl এর মধ্যে ইলেকট্রন বেশি থাকে, ইলেকট্রন কোন দিকে যাবে, অ্যানোডের দিকে। তাহলে অ্যানোডের চার্জ কি হবে, পজিটিভ, ক্যাথোডের চার্জ হবে কি নেগেটিভ, কারণ নেগেটিভ পজিটিভের দিকে যায়, পজিটিভ নেগেটিভের দিকে যায়, আর পজিটিভ কোথায় যাবে, এই নেগেটিভের দিকে। দ্যাট মিনস আমরা যদি বলি মেটালটা কোথায় পাওয়া যায়, অবভিয়াসলি ক্যাথোডে। এটা পরীক্ষার মধ্যে আসে, দে ইলেকট্রোলাইসিসে মেটালটা কোথায় পাওয়া যায়, ক্যাথোডে। মনে রাখবে সব মেটাল তোমরা ক্যাথোডে পাওয়া যায়। আর একটু উপরে যখন 11-12 সায়েন্সে যাবে তখন এটা আরও ভালোভাবে বুঝবে অ্যাকচুয়ালি কেন যায়, আরও কী কী প্রসেস আছে বা কী কী হতে পারে। সেম গোসপো তুমি যদি KClও দাও, KCl মানে কি K প্লাস কি Cl মাইনাস, ঠিক আছে? তো যেহেতু এটা পজিটিভ ক্যাথোডের দিকে যাবে আর Cl অ্যানোডের দিকে যাবে। তুমি বলতে পারো স্যার ক্যাথোড অ্যানোড রিঅ্যাকশনটা কী হবে? দেখো অ্যানোড রিঅ্যাকশন এটা পরীক্ষার মধ্যে আসে। অ্যানোড রিঅ্যাকশন কী হবে, Cl মাইনাস Cl2-তে কনভার্ট হয়, দুটো ইলেকট্রন ডোনেট করে, -2। কেন দুটো ইলেকট্রন ডোনেট করবে, কারণ 2Cl মাইনাস, এই কারণে Cl2। Na প্লাস দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে 2Na-তে কনভার্ট হয়, ঠিক আছে? দিস ইজ কল্ড ক্যাথোড রিঅ্যাকশন। তাহলে কটা ইলেকট্রন ইনভলভ হলো, শুধুমাত্র দুটো, দুটোই গেল, দুটোই আসলো। ওকে, ক্লিয়ার? এ হচ্ছে আমাদের ইলেকট্রোলাইসিস, ঠিক আছে? তো ইলেকট্রোলাইসিস কেন করা হয়, এই হাই রিয়েক্টিভ মেটালগুলোকে এক্সট্রাকশনের জন্য ইলেকট্রোলাইসিস করা হয়, ঠিক আছে? তবে ইলেকট্রোলাইসিসের পরেও পিওর মেটালগুলো অ্যাকচুয়ালি অনেক সময় পাওয়া যায় না, বা যে কোনো অন্য প্রসেস যেগুলোই বলো, ইলেকট্রোলাইসিস তো আছে, ঠিক আছে, চলো ভালো, পিওর মেটালটাই মোটামুটি পাওয়া যায়, কিন্তু অন্য প্রসেস যেগুলো আছে এগুলোর মধ্যে অনেক সময় ইম্পিউরিটি থেকে যায়। তো ইম্পিউরিটির জন্য একটা প্রসেস আছে, এটা আমি বলছি তোমাকে। যে প্রসেসটা করা হয় ইলেকট্রোলাইসিসের জন্য বা মেটালগুলোকে পিওর করার জন্য, সেটাকে আমরা বলি রিফাইনিং অফ মেটাল। সেখানে কী করা হয়, দেখো, মেটাল অবটেন্স আফটার কার্বন রিডাকশন অর ইলেকট্রোলাইটিক রিডাকশন ইজ নট ভেরি পিওর। আমি একটু আগে বললাম যে রিডাকশন, স্পেশালি প্রথম জায়গাটার মধ্যে ইলেকট্রোলাইসিসে ধরো মোটামুটি ভালোই পাওয়া যায়, বাট প্রথম যেখানে রিডাকশন আমরা করলাম সেটার মধ্যে একটু ইম্পিউরিটি থাকে। দ্য মোস্ট কমন মেথড অফ দ্য রিফাইনিং মেটাল ইজ ইলেকট্রোলাইটিক রিফাইনিং। সেম ইলেকট্রোলাইসিস প্রসেসটা একটু ভালো করে দেখো। ক্যাথোডে পিওর মেটাল, অ্যানোডে ইম্পিওর মেটালটা দেওয়া হয়, ঠিক আছে? ক্যাথোডে কী হয়, রিডাকশন, ঠিক আছে? অ্যানোডে কী হয়, অক্সিডেশন। তো কী হয়, ইম্পিওর মেটালটা যখন এটার মধ্যে দেওয়া হয়ে আছে না, এখান থেকে ইম্পিওর মেটালটা থেকে যে পিওর মেটালটা আছে সেটা কোথায় চলে যায়, অ্যানোডে চলে যায়, ঠিক আছে? কারণ মেটাল মানে কি, ধরো ইম্পিউরিটি একটা CuO আছে, একটা কথার কথা, ধরো CuX আছে, আমি ধরে নিলাম ইম্পিউরিটি কি আছে, CuX, দ্যাট মিনস Cu প্লাস কি X নেগেটিভ। তো প্লাস কোথায় যাবে, নেগেটিভের দিকে, আই মিন কি জানি বলে ক্যাথোডের দিকে। এটা অ্যাকচুয়ালি ক্যাথোড, হ্যাঁ ক্যাথোডের দিকে। আর এক্সটা, এই যে ইম্পিউরিটিটা আছে সেটা কি হয়, এই দেখো, এই যে নিচে এখানে দেখছো জিনিসগুলো একটু ঘোলাটে করে দেওয়া আছে, এগুলো নিচে পড়ে থাকে। ইম্পিউরিটিগুলো অ্যানোড থেকে পরে অ্যানোডের নিচে জমা হয়, এই জিনিসটাকে আমরা বলি কি, অ্যানোড মাট, যেটা ওয়াটার ইনসলিউবল, এটা দেখা যায়, ঠিক আছে? পরীক্ষার মধ্যে একটা কোশ্চেন আছে যে অ্যানোড মাট কি, এটা তো কি লিখবে যে অ্যানোড থেকে যখন মেটালকে এক্সট্রাকশন করা হয় অ্যানোডের নিচে, ওয়াইন এক্সট্রাকশন মেটাল ফ্রম দ্য অ্যানোডস, the impurity leave in residue
কি বলে এটাকে, নিচে কি বলবো আমরা, যাই হোক, যে নিচে পরে থাকে একটু কি জানি বলে, তোমরা অ্যানসিয়ারিটা একবার চেক আউট করে নিও, ঠিক আছে? নিচে পরে থাকে, তো এটাকে আমরা বলবো অ্যানোড মাঠ, এটাকে আমরা বলবো কি অ্যানোড মাঠ। দেখো অ্যানোড কি হয়, পিওর কপার এন্টার দ্য সলিউশন অ্যাট ক্যাথোড, ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ পিওর কপার ফ্রম সলিউশন ডিপোজিট অ্যাট কি ক্যাথোড, ঠিক আছে? ক্লিয়ার নেই আমার কথাটা? এতটুকু অবধি কোনো ইস্যু? বাস, এটা হচ্ছে আমাদের মোস্ট রিফাইনিং প্রসেসটা, যেটার মধ্যে থেকে আমরা পিওরিটি পেতে পারি। পিওরিটি বলতে 99.9%, কোনোদিন 100% পিওর কোনো জিনিস হয় না, ওকে? এটা কোনোদিন পসিবল না, যে বলবো 100% তার মানে এখানে কিছু ঘোটালা আছে, 100% কোনোদিন হবে না। সো ডোন্ট ওয়ারি, 99.9% অবধি হয়। কেন হয় না সেটা তোমরা ফিউচারে জানবে। এরপর দেখো গ্যালভানাইজেশন অ্যাকচুয়ালি একটা প্রসেস। কেন করা হয়? তোমরা রোস্টিং মরিচে পড়া তোমরা নাম শুনেছো, ঠিক আছে? কোরোশিয়ান, এই কোরোশিয়ান থেকে বাঁচানোর জন্য কয়েকটা প্রসেস আছে, ঠিক আছে? একটা প্রসেস কি রং করা, একটা প্রসেস কি গ্যালভানাইজেশন। এটা খুব ইম্পর্টেন্ট। গ্যালভানাইজেশন মানে কি, স্টিল অ্যান্ড আয়রন আর কোটেড উইথ দ্য থিন লেয়ার অফ জিঙ্ক। দ্যাট মিনস স্টিল বলো আয়রন বলো, এটা কিসের লেয়ার থাকে? জিঙ্ক লেয়ার থাকে। ইট ইজ ডান থ্রু কি ইলেকট্রোলাইসিস। দ্যাট মিনস ইলেকট্রোলাইসিস প্রসেসে করা হয়। ইট ডাজ নট চেঞ্জ দ্য প্রপার্টি অফ মেটাল। তার মানে কি, এটা মেটালের কোনো প্রপার্টি চেঞ্জ করা হয়? চেঞ্জ করে না। কেন ইউজ করা হয়? ডিউ টু prevent the corrosion in metal surface. Okay, same by anodizing process of forming a thick oxide layer of কি অ্যালুমিনিয়াম। এটা খুব ইম্পর্টেন্ট। দিস লেয়ার প্রিভেন্ট corrosion of metal, যেটা আমি গ্যালভানাইজেশনে বললাম। The oxide layer also give articles attractive finish. That means কি একটা ফিনিশ দেয় আর কি। ওকে, alloy a homogeneous mixture of two or more metals or a metal and non-metal homogeneous mixture, যেটা আমরা বলি। স্টেপ 1 melting primary metal, step dissolving other element in fixed proportion, cooling temperature। লাগবে না, এটা লাগে না। সি, এটা ইম্পর্টেন্ট। পিওর আয়রন ইজ ভেরি সফট অ্যান্ড স্ট্রেচেস ইজিলি when hot। পিওর আয়রন প্লাস কার্বন যদি মিলি হ্যান্ড অ্যান্ড স্ট্রং আয়রন এলো। এবার দেখো, আমরা যে মেটাল বলি, মেটালকে বললাম না যে বিভিন্ন কিছুর মধ্যে পাওয়া যায়, একটা হচ্ছে অ্যালয়, একটা হচ্ছে ওর। অ্যালয় আর ওর মধ্যে ডিফারেন্স কি দেখো, দুটোর মধ্যে মেটাল আছে, বাট ওর থেকে ইজিলি আমরা মেটাল এক্সট্রাকশন করতে পারি। দ্যাটস ওয়াই এটাকে ওর বলে। এখান থেকে ইজিলি মেটাল এক্সট্রাকশন করা যায় না, দ্যাটস ওয়াই এটাকে আমরা অ্যালয় বলি, ঠিক আছে? এগুলো পরীক্ষার মধ্যে আসে যে স্টেনলেস স্টিল কি দিয়ে তৈরি। একটা হচ্ছে আয়রন প্লাস নিকেল প্লাস ক্রোমিয়াম, হার্ড অ্যান্ড ডু নট ট্রাস্ট, যেটা আমরা বললাম অলরেডি। অ্যামালগাম অ্যালয় ইন হুইচ ওয়ান মেটাল ইজ মার্কিউরি, এটা ইম্পর্টেন্ট। ব্রাস অ্যালয় অফ জেডেন অ্যান্ড কপার, জিঙ্ক অ্যান্ড কপার। ব্রোঞ্জ সেমভাবে কপার, টিন, তারপরে এটা সোলজার অ্যালয় লিড অ্যান্ড টিন, পিবি প্লাস এসএন। এই যে কয়েকটা আছে, এগুলো খুব ভালো করে পড়ে নিও, ঠিক আছে? কারণ এখান থেকে পরীক্ষার মধ্যে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে স্টেনলেস স্টিল কোন কোন মেটালে মিক্সারে রেডি, এটা অনেক সময় জিজ্ঞেস করে। ওকে, তো একটু পড়ে নিও জিনিসগুলো। এরপর থার্মিট ওয়েল্ডিং, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। থার্মিট ওয়েল্ডিং মানে কি, দেখো ফেরাস অক্সাইড বা ফেরিক অক্সাইড প্লাস অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড প্লাস Fe প্লাস কি হিট। মোল্টেন মানে কি, একটু গলাও না, বেশি সলিড না, ঠিক আছে? থার্মিট ওয়েল্ডিং কেন ইউজ করা হয় দেখো, দ্য অ্যাবভ রিয়াকশন ইজ অলসো হাইলি এক্সোথার্মিক। দ্যাট মিনস হিট রিলিজ করে। দ্যাট হিট গিভেন আউট দ্য প্রডিউস মেটাল ইন মোল্টেন স্টেট। দিস মোল্টেন মেটাল ইজ ইউজ টু জয়েন ইন রেলওয়ে ট্র্যাকস অর ক্রেট। এইটাই ইম্পর্টেন্ট। দেখো কি হয়, যখন তুমি থার্মিট মিক্সার ইউজ করবে, বেসিক্যালি এটা কি বলে, আমাদের রেলওয়ে ট্র্যাকে ইউজ করা হয়। রেলওয়ে ট্র্যাক যখন ভেঙে যায় আছে না, থার্মিট মিক্সার ইউজ করে যে মেটালটা মোল্টেন মানে একটু গলাও না পুরোপুরি আবার সলিড না, এটা তুমি যদি দুটো ধরো ভেঙে গেছে ক্র্যাকের মাঝখানে দিয়ে দাও, এটা কিছুক্ষণ পর জমে একদম হার্ড হয়ে যায়। মেটাল নর্মালি হার্ড হয়, তো বাস ওই জিনিসটাকে কাজে লাগিয়ে আমাদের থার্মিট রিয়াকশন বা ওয়েল্ডিংয়ে এটা ইউজ করা হয়। স্পেশালি তোমার কি জানি বলে, এটার নাম কি, ট্রেনের পাতের মধ্যে, ঠিক আছে? কোরোশিয়ান একটু আগে আমরা বললাম, রাস্টিক আয়রন, কপার, H2O, সিলভার, এটা জানো, কোরোশিয়ান অলরেডি আগেও পড়েছে, তো এটাকে আমি আর কিছু বলছি না। এটা অলরেডি আমরা আগে প্রথম সেকেন্ড চ্যাপ্টারে তা পড়েছি আমরা অলরেডি। ওকে, তো এতটুকু অবধি আমাদের এই চ্যাপ্টার। আশা করি তোমাদের বুঝতে কোনো ইস্যু হয়নি। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, মিনিমাম 3-4 মার্কের কোশ্চেন আসবে। বড় কোশ্চেন আসতে পারে, ছোট কোশ্চেন আসতে পারে। কোশ্চেন আসার মতো হিউজ জিনিস আছে এটার মধ্যে, তো ভালো করে পড়ো। কাইন্ড অফ মুখস্থ চ্যাপ্টার, ঠিক আছে? আমরা যে এক্সট্রাকশন অফ মেটাল পার্টটা পড়েছি, ওখান থেকে একটা কোশ্চেন প্রত্যেকবার আসে, ইভেন এবারও আসবে। সব ভালো করে এটা পড়ে নাও। তারপর নাইট্রিক অ্যাসিডের পার্টটা, এটা ভালো করে পড়বে। ওকে, আর গ্যালভানাইজেশন, এই প্রসেসগুলো ভালো করে পড়ো। অ্যানোড মাড কি, এটা ভালো করে পড়ো, এটা পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করে। আর যেটা আরেকটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো গিয়ে আমাদের এইটা
এই ডায়াগ্রামগুলো, ইলেকট্রন ডট স্ট্রাকচার। তো ইলেকট্রন ডট স্ট্রাকচারটা ভালো করে পড়বে, ঠিক আছে? তো এতটুকু অবধি আজকে ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো। আর কোনো জায়গায় সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর ফিডব্যাক দেবে কেমন হয়েছে, কি আশেপাশে কিছু চেঞ্জ করতে লাগবে কিনা। তোমাদের ফিডব্যাকটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর যদি কেউ কন্ট্যাক্ট করার ইচ্ছা থাকে, আমি রামনগর 4-এ থাকি, কাইরাল একাডেমি আমার সেন্টারের নাম, নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে, ইচ্ছা করলে কল করতে পারো, কোনো অসুবিধা নেই। কিছু হেল্প লাগলে, নোটস লাগলে বা তোমাদের কোয়েশ্চেন লাগলে বলো আমাকে, আমি দিয়ে দেবো ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না, ঠিক আছে? ভালো করে পড়ো, ভালো রেজাল্ট করো, আর অবশ্যই আমাকে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সি ইউ, ভালো করে পড়ো।